অনেক সময় আগের কথা, বাগদাদের রাজপথে এক অদ্ভুত লোককে প্রায়ই দেখা যেত। লোকটি কখনো শিশুদের সঙ্গে খেলত, কখনো বন্য পশুর সঙ্গে কথা বলত, আবার কখনো গভীর ধ্যানমগ্ন হয়ে কিছুকে গভীরভাবে পর্যবেক্ষণ করত। লোকটির নাম ছিল বাহলুল দানা। সাধারণ লোকে তাকে পাগল ভাবত, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন আল্লাহর এক বিশেষ অলি, যিনি তার জ্ঞান ও সাধনার কারণে দুনিয়ার প্রতি সম্পূর্ণ উদাসীন হয়ে গিয়েছিলেন। একদিন বাগদাদের শাসক খলিফা হারুন আল রশিদের দরবারে আলোচনা চলছিল। একগুচ্ছ আলেম, মন্ত্রী, ওমরাহ ও দরবারের সম্মানিত ব্যক্তিরা বসেছিলেন। হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। রাজদরবারে প্রবেশ করল এক ছেঁড়াফাটা পোশাক পরিহিত লোক, মাথার চুল এলোমেলো, হাতে একটি কাঠের লাঠি। দরবারে উপস্থিত সবাই তাকে দেখে অবাক হয়ে গেল, কারণ লোকটি আর কেউ নয়, বাহলুল দানা। খলিফা হাসলেন, কারণ তিনি জানতেন বাহলুল দানার কথা। তিনি বললেন, বাহলুল, আজ আমাদের দরবারে কী কারণে এসেছ? বাহলুল মুচকি হেসে বললেন, হে খলিফা, আমি শুনেছি তুমি অনেক ধনী, অনেক শক্তিশালী, তোমার রাজত্ব বিশাল। কিন্তু বলো তো, তুমি এই রাজ্য কতদিন ভোগ করবে? খলিফা কিছুক্ষণ নীরব থেকে বললেন, যতদিন বেঁচে থাকব ততদিন আমার রাজত্ব থাকবে। বাহলুল তখন বললেন, তারপর? মৃত্যুর পর কি হবে? খলিফা এবার কিছুটা চিন্তিত হয়ে বললেন, তারপর তো সব শেষ, রাজত্ব থাকবে না। বাহলুল তখন মুচকি হেসে বললেন, তাহলে তুমি এমন জিনিসের জন্য এত কষ্ট করছ, যা তোমার সাথে থাকবে না? তুমি কি কখনো ভেবেছ সেই রাজ্যের কথা, যেখানে ক্ষমতার নয়, বরং আমলের হিসাব হবে? এই বলে বাহলুল দানা সেখান থেকে চলে আসলেন। বাহলুলের কোনো ধন সম্পদ ছিল না, তিনি দরিদ্রের মতো জীবন যাপন করতেন। একদিন এক বিত্তবান ব্যক্তি তাকে দেখে বলল, বাহলুল, তুমি তো আল্লাহর একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু তোমার তো কোনো ধন সম্পদ নেই। তুমি কি একবারও ভাবো না, যদি ধনী হতে পারতে, তাহলে কত আরামায়েশে জীবন কাটাতে পারতে? বাহলুল তখন মাটিতে বসে কয়েকটি কাঠি নিয়ে ছোট ছোট ঘর তৈরি করতে লাগলেন। ধনী লোকটি অবাক হয়ে বলল, এটা তুমি কি করছ? বাহলুল হেসে বললেন, আমি জান্নাতের ঘর বানাচ্ছি। যদি তুমি চাও, তবে 1 দিরহামের বিনিময়ে তোমার জন্য একটি ঘর বানিয়ে দিতে পারি। ধনী লোকটি মজা করার জন্য বলল, ঠিক আছে, নাও 1 দিরহাম। সেই রাতেই ধনী লোকটি স্বপ্নে দেখল সে জান্নাতে প্রবেশ করেছে, সেখানে এক সুন্দর সোনার প্রাসাদ তার জন্য অপেক্ষা করছে। কিন্তু যখন সে সেখানে প্রবেশ করতে চাইল, তখন একজন ফেরেশতা তাকে বাধা দিয়ে বলল, এই প্রাসাদ বাহলুলের তৈরি, কিন্তু তুমি তো এটাকে তুচ্ছ করে বিদ্রূপ করেছিল। ধনী লোকটি ভয় পেয়ে সকালবেলা দৌড়ে বাহলুলের কাছে এল এবং বলল, বাহলুলা, তুমি কি আরেকটি প্রাসাদ তৈরি করতে পারো? এবার আমি তোমাকে অনেক বেশি টাকা দেব। বাহলুল তখন মুচকি হেসে বললেন, আমি তখন জান্নাতের ঘর বিক্রি করছিলাম, কিন্তু এখন তা আর বিক্রির জন্য নেই। তারপর লোকটা তার বাড়িতে চলে আসল। পরের দিন বাহলুল দানার কাছে আরেকটি লোক আসলো, এসে বলল, বাহলুল, আমার মন সবসময় অস্থির থাকে, আমার মনে শান্তি নেই। আমি কি করব? বাহলুল কিছু না বলে একটি কাগজে কিছু লিখলেন এবং লোকটিকে বললেন, এই কাগজটি পড়ো। লোকটি কাগজ খুলে দেখল, সেখানে লেখা আছে, তুমি যা চাও সেটা পেলে কি তুমি খুশি হবে? আর যদি না পাও, তাহলে কি তুমি দুঃখী হবে? যদি তাই হয়, তবে তুমি এখনও দুনিয়ার মায়াজালে বন্দী। লোকটি গভীরভাবে চিন্তা করল এবং বুঝতে পারল সে আসলে অপ্রয়োজনীয় দুনিয়ার জিনিসের জন্য দুশ্চিন্তাগ্রস্ত। সে তখন থেকেই দুনিয়ার মোহ ত্যাগ করে আত্মিক প্রশান্তির পথে এগিয়ে গেল। বাহলুল দানার জীবনী থেকে আমরা এই শিক্ষা পাই যে সম্পদ দুনিয়ার ধনসম্পদ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি। যে কিছু না চাইতে শিখেছে সেই প্রকৃত শান্তি পেয়েছে। মৃত্যুকে সবসময় স্মরণ রাখা উচিত, তাহলে দুনিয়ার লোভ কমে যায়। এই ছিল আল্লাহর এক অলির কাহিনী, যিনি দুনিয়াকে অবহেলা করে আধ্যাত্মিক জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন। আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।
এরকমই নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য